আজকে আমরা এমআইসিআর এবং নন এমআইসিআর চেক সম্পর্কে জানবো। এমআইসিআর এবং নন এমআইসিআর চেকের বেসিক পার্থক্যটা কোথায় এবং এটাতে কি কি কাজ করা যায় আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব। একদম বেসিক থেকে আলোচনা করব, সিম্পলি আপনারা যাতে চিনতে পারেন চেকটা এমআইসিআর কোনটা, নন এমআইসিআর কোনটা। প্রথমত নন এমআইসিআর যে চেকটা, এটা আসলে অনেক পূর্ব থেকে ব্যবহার হয়ে আসছে। যেমন এই চেকটা দিয়ে কি কি করা যায়। এই চেকটা দিয়ে নর্মালি আপনি হচ্ছে পে টু লিখলেন, আপনার নিজ বা কারোর নাম, টাকার পরিমাণ, তারিখ দিলেন, ব্যাংকে প্লেস করলেন, টাকা পেয়ে গেলেন, তাই না? কিন্তু আপনার যদি এমন হয় যে আপনি এই চেকটা একজনকে দিলেন, ধরেন তার নাম আবু জাহিদ, আবু জাহিদকে চেকটা দিলেন, তার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তার অ্যাকাউন্ট হচ্ছে রূপালী, জনতা, অগ্রণী বা অন্য যে কোনো প্রাইভেট ব্যাংকে। তাহলে সে কিভাবে এটা দিয়ে টাকা তুলতে পারবে? আপনি কিন্তু ইন্ডোর্স করে দিয়েছেন যে পে টু এই, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন অথবা নাম দিয়ে দিলেন। এখন আবু জাহিদ চাচ্ছে যে সে তার জনতা ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করবে। তাহলে সে কি এই চেক দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবে? না, পারবে না। তাকে তখন এমআইসি এর চেকের শরণাপন্ন হতে হবে। এমআইসি এর চেকটা কি? এমআইসি এর চেকটা আসলে মেশিন রিডেবল, কিন্তু নন এমআইসি এর চেকটা কিন্তু মেশিন রিডেবল না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য এমআইসি এর এবং নন এমআইসি এর চেকের। এবং আপনারা দেখতে পারবেন যে এমআইসি এর চেক সময়ে সাধারণত যার নাম, যেমন আমার নাম রায়হান উদ্দিন, আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এখানে আমার শাখার নাম, রাউটিং নাম্বার, এ টু জেড দেওয়া থাকে। কিন্তু নন এমআইসি এর চেকে কিন্তু আসলে এটা দেওয়া থাকে না। আরেকটা যে বিষয়, অ্যাকাউন্ট খোলার পরপরই আসলে কিন্তু এমআইসি এর চেকটা পাওয়া যায় না, কারণ এমআইসি এর চেকটা আসতে বেশ কিছুদিন সময় লাগে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে আমরা এমআইসি এর চেকের রিকোয়েস্ট পাঠাই এবং সেটা গ্রাহকের নাম অনুসারে একদম প্রিন্ট হয়ে চলে আসে, আসতে কিছুটা সময় লাগে। সেক্ষেত্রে গ্রাহক যদি টাকা তুলতে চায় তখন কিন্তু আমরা তাকে নন এমআইসি এর চেকটা প্রোভাইড করি সাময়িকভাবে। আচ্ছা, এখন এই চেকটা আপনি আবু জাহিদকে দিলেন, আবু জাহিদের জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে কি করতে চায়? এই টাকাটা সে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে সে নিতে চায়, ট্রান্সফার করে নিতে চায়। তাহলে কিভাবে নেবে? ব্যাচের মাধ্যমে, BACH, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এটা সম্পর্কে আপনারা অনেকে জেনে থাকবেন যে ক্লিয়ারিং এর মাধ্যমে চেকটা কিন্তু তার অ্যাকাউন্টে, মানে চেকের টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে ক্লিয়ারিং এর মাধ্যমে। অর্থাৎ আবু জাহিদ কি করবে? এই যদি জনতা ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকে, এই সোনালী ব্যাংকের চেকটা সে জনতা ব্যাংকে নিয়ে যাবে। তখন জনতা ব্যাংকের যে অফিসার, সে এটাকে মেশিনে এডিট করে, অর্থাৎ ব্যাচে ধরাবে। ব্যাচে ধরানোর পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকাটা তার অ্যাকাউন্টে এডিট হয়ে যাবে। তাহলে এমআইসি এবং নন এমআইসি এর চেকের যে বেসিক পার্থক্য, সেটা হচ্ছে মেশিন রিডেবল আর একটি মেশিন রিডেবল নয়। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ এমআইসি এন্ড নন এমআইসি এর চেক। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে এমআইসি এবং নন এমআইসি এর চেক সম্পর্কে, আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আরো কোয়েরি থাকে আমাকে ইনবক্স করতে পারেন। এমন ভিডিও পেতে ভিডিওটি শেয়ার দিন এবং যাতে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।